আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই জুমার দিন কিছু ভুল করে থাকি, অথচ জুমার দিন আমাদের জন্য বা গরিবের জন্য হজের দিন অনেক ফজিলতের একটি দিন। এই জুমার দিনে কিছু সুন্নত সমূহ রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলে গিয়েছেন, যে সুন্নতগুলো পালন করার কথা বলে গিয়েছেন, আসুন তার মধ্যে অন্যতম কয়েকটি সুন্নতের কথা আমরা জেনে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন তোমরা আগে গোসল করে নাও। জুমার দিন গোসল করা সুন্নাহ, এই জন্য আমরা জুমার দিন গোসল করব। 2 নম্বরে তোমরা উত্তম জামা, সুন্দর জামা পরিধান করে তোমরা নামাজে যাইবা। জুমার দিন অধিক পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি অধিক পরিমাণে দুরূদ পাঠ করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত জুমার দিন 200 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আমার ওই উম্মতের সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি মসজিদে যাইবা। জুমার দিন দেখা যায় অনেক সময় আমরা খুতবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা মসজিদে যাই, অনেক সময় দেখা যায় খুতবা চলতেছে এমন সময় মসজিদে যাই, এমন যাতে আমাদের না হয়। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে তোমরা জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে যাইবা। তোমরা জুমার দিন তাড়াতাড়ি মসজিদে যাইবা। তাড়াতাড়ি মসজিদে যাওয়ার ফিকির আমাদের মধ্যে থাকা, তো তাড়াতাড়ি যাওয়ার ফিকির নিয়ত আমাদের মধ্যে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শিখিয়ে গেছেন, এটা সুন্নাহ। তাড়াতাড়ি মসজিদে যাওয়া জুমার দিন এটা সুন্নাহ। আমরা যেন জুমার দিন দেরিতে মসজিদে না যাই, এই দিকে একটু খেয়াল রাখা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা হচ্ছে সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। কেননা আপনি যতটা কদম জুমার নামাজের জন্য পা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, যত কদম আপনি দিবেন, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় নেক দিতে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের শিক্ষা দিয়েছেন যে সম্ভব হইলে তোমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও। আমার কাছের যেই মসজিদ সেটাতেই আমি পায়ে হেঁটে হেঁটে যাই, বা যেখানে যে আমার যদি সম্ভব হয় পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাই, তাহলে আমরা প্রচুর নেকি হাসিল করতে পারবো এবং আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যাবে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আজকে যে সুন্নতের কথাগুলো জানলাম, আমরা জুমার দিন এই সুন্নতের আমলগুলো করার চেষ্টা করব। প্রত্যেক জুমার মধ্যে এই আমলগুলো যেন আমরা মেনে চলতে পারি, সুন্নতগুলো যেন মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।